বৃত্ত 4.1, ম্যাথ নাম্বার হচ্ছে 12। হাফ রুট 10 একক বিশিষ্ট একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আমরা ধরি, এ মানে খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা বেশ কয়েকবার আসছে। ধরি বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k আর ব্যাসার্ধ দেওয়া আছে হাফ রুট ওভার অফ 10। সুতরাং নির্ণয়ের সমীকরণ আমরা ধরে নেই, কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে আমরা বৃত্তের এই সমীকরণটা ব্যবহার করি, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এটা হবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল 5/2 মনে হয়, দেখো তো 10/4 5/2। হ্যাঁ, এখন ওদের কথা মতো কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, সেটা হচ্ছে y ইকুয়াল 3x মাইনাস 7। তাহলে কেন্দ্র h, k, y সমান 3x, আবার হ্যাঁ করছি 3x মাইনাস 7 রেখায় অবস্থিত। তাহলে কেন্দ্রটা এই রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে k সমান হবে 3h মাইনাস 7, এটাকে আমরা দিয়ে রাখি 2 নং, এটাকে দিয়ে রাখি 1 নং। এখন একটা ইকুয়েশন দিয়ে তার দুইটা আননোন বের করা যাবে না, তার জন্য আরেকটা ডাটা দেওয়া আছে যে বৃত্তটা 1,1 বিন্দুগামী। সুতরাং ভাই লিখতে পারি 1 মাইনাস h হোল স্কয়ার প্লাস 1 মাইনাস k হোল স্কয়ার। বৃত্তকে 1 বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলাম। k এর জায়গায় এই মানটা বসায় দাও। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, একটা লাইন লিখি, ওয়ান মাইনাস 2h প্লাস h স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র 1864, 24 জন্য 48। এখানে এসে একটু গুছাই যদি লেখো তাহলে 9, 10, 10h স্কয়ার মাইনাস 48, 50h, 65। 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হবে 2h স্কয়ার মাইনাস 10h, 5 13 65। দুই দিয়ে গুণ করে দিলে 4h স্কয়ার মাইনাস 20h প্লাস 26 ইকুয়াল 1। এটাকে লেখা যায় 2h হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2h ইন্টু 5 প্লাস 5 স্কয়ার ইকুয়াল 0, তাই না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হবে 2h মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল 0। এখান থেকে h এর মানটা চলে আসবে সুন্দর 5/2। এবার h এর মানটা আমরা 2 নঙ্গে বসাই, k এর মানটা বের করে ফেলবো। 3 5 15/2 মাইনাস 7 7 গুণে 14, তাহলে এটা হবে হাফ। তাহলে h আসছে 5/2, k আসছে হাফ। এই ভ্যালুগুলো যদি আমরা এক নঙ্গে বসাই তাহলে आंसर চলে আসবে। চলো ভাই এখানে একটা লাইন মুছলাম, आंसरটা লিখবো। x মাইনাস h এর জায়গায় কত লিখবো? 5/2। k এর জায়গায় হচ্ছে হাফ। তাহলে এখান থেকে লেখা যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, থেকে লেখা যাবে y স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার, আর 5/2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই মাইনাস 25 26/4, 16/4 মনে হয়। হ্যাঁ 16/4 মাত্র 4, ঠিক আছে। তাহলে ওইটার পরে হচ্ছে এখান থেকে এগুলা না, আমরা 1 নং এ ভ্যালু বসাই আনসারটা বের করে ফেললাম। শুরু করি 12 নং। বলা হচ্ছে একটি বৃত্তে ব্যাসার্ধ 1 আর বৃত্তটা 1 1 এবং 2, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা দুই ভাবে করা যায়, আমরা একভাবে শুরু করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে 1 নং দাও। এক বৃত্ত 1, 1 এবং 2, 2 বিন্দুগামী। তাহলে এখান থেকে লেখা যাবে 1 plus 1 plus 2g plus 2f plus c equal 0 বা 2g plus 2f plus c equal -2। আবার যেহেতু বৃত্তটা 2, 2 বিন্দুগামী, তাহলে 4 plus 4 plus 4g plus 4f plus c equal 0। এখান থেকে ভাই লিখতে পারি 4g plus 4f plus c equal -8। এই দুটো সমীকরণ থেকে আমরা একটা ভ্যালু কিন্তু বের করেই ফেলতে পারি, c এর মান। কিভাবে? যদি 3 কে 2 থেকে বাদ দেই, না উল্টা বলে ফেলছি ভাইয়া, হচ্ছে 2 নংকে 2 দিয়ে গুণ করব, গুণ করে 3 নং থেকে যদি বাদ দিয়ে দিই, তাই না? এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হবে 4g প্লাস 4f প্লাস 2c। এটা থেকে এটা বাদ দিয়ে দাও, 4g প্লাস 4f প্লাস c। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করো, -4 মাইনাস -8, তাই না? 2 নংকে 2 দিয়ে গুণ করে 3 নং থেকে বাদ দিয়ে দিলাম। 4g 4f 4f বাদ চলে যাবে, থাকবে 2c মাইনাস c ইকুয়াল -4 প্লাস 8, মানে +4। তাহলে এখান থেকে c এর মান চলে আসছে 4, একটা ভ্যালু চলে আসছে আমাদের। এই সমীকরণগুলো থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বিয়োগ করে দিব এদেরকে। তাহলে সিটা চলে যাবে, যেমন 3 থেকে 2 বাদ দিয়ে দিই, 3 বিয়োগ 2, তাহলে পাওয়া যাবে 2g প্লাস 2f ইকুয়াল, সি তো বাদ চলে যাবে, -8 থেকে 2 বাদ দিয়ে দিলে -6। এখান থেকে g এর একটা মান আমরা বের করে রাখবো, g প্লাস f ইকুয়াল -3। তাহলে g এর মান হবে -3 মাইনাস f, বা ব্র্যাকেটে একবারে -3 প্লাস f। এখন আমাদের এই পুরো সমীকরণে আননোন কিন্তু তিনটা ভাইয়া, জি এর মান, এফ এর মান, সি এর মান। দুইটা ইকুয়েশন দিয়ে তিনটা আননোন কখনোই বের করা যায় না। এই কারণে দেখো আমরা সি এর মান বের করতে পারলেও জি আর এফ এর মান এখনো বের করতে পারিনি। তার জন্য আরেকটা ডাটা দেওয়া আছে কোশ্চেনে, বৃত্তের ব্যাসার্ধ গিভেন ব্যাসার্ধ আর সমান 1, আর ব্যাসার্ধ মানে আমরা জানি √, কত ভাইয়া, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। বড় করে দাও, তাহলে জি এর জায়গায় মানটা বসায় দাও একবারে, 3 প্লাস এফ স্কয়ার করে, তার মাইনাস থাকবে না, প্লাস এফ স্কয়ার, আর সি এর মান আমরা বের করছি হচ্ছে 4। বর্গ করে দিলাম একবারে, বর্গ করে দিছি, তারপরে হচ্ছে এখান থেকে ভ্যালু বসাইছি, এটাকে 4 নং দেই, 4 হতে মান বসাইছি, এটাই করলাম একই সাথে। তাহলে 9 প্লাস 6f প্লাস এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস 5 ইকুয়াল 0।
2 দিয়ে ভাগ করে ফেলা যায়। ঠিকঠাক লিখছি না একটু দেখি। 9 3 দুগুণে 6 f স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে 4 ইকুয়াল 0। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে এটা হয় f স্কয়ার প্লাস 3f প্লাস 2 ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করে ফেলো, প্লাস 2f প্লাস f প্লাস 2 ইকুয়াল 0। তাহলে f এর মান পাবা এখান থেকে f এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, ওই দুইটা ভ্যালু থেকে আমরা g এর দুইটা ভ্যালু পাবো। তবে এখান দিয়ে লিখে দিই, একটা পাওয়া যাবে -2, একটা পাওয়া যাবে -1। তাহলে এবার 4 নং এর ভ্যালুগুলো বসাই, আমরা g এর মানগুলো বের করব। এটা থাকুক, এটাতে আমরা লাস্টে আনসার লিখবো, এটাতে মান বসাই। তাহলে 4 হতে পাই, এই মানটা বেশ বড়। f ইকুয়াল যদি -2 হয় তাহলে g ইকুয়াল হবে -3 2 বা -1। তখন আনসার হবে x স্কয়ার প্লাস y স্কয়ার -2x 4y প্লাস 4। c এর মান তো সবসময় 4, c এর একটাই মান পাওয়া গেছে। আবার যদি f ইকুয়াল -1 হয় তখন g এর মান পাওয়া যাবে -3 1 বা -2। তখন বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার -4x 2y প্লাস 4 ইকুয়াল 0। ডান। চলো ভাইয়া, এবার আমরা করব 12-3। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে 2 একক দূরত্বে x অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ 5 একক। এক দুই এক দুই এরকম বৃত্ত। হ্যাঁ, সুন্দর হয় নাই, মোটামুটি হয়েছে, ধরে নাও একটু টাইম হয়ে গেছে। মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে x অক্ষকে 2 বিন্দুতে ছেদ করে, তার মানে এইদিকে +2,0 বিন্দু দিয়ে যায় আর এদিকে হচ্ছে -2,0 বিন্দু দিয়ে যায়। তাহলে x অক্ষে যে টোটাল ছেদিতাংশ সেটা কত হবে? 4, তাই না? এবং এরকম একটা বৃত্তের কেন্দ্র কোন অক্ষের উপরে হবে দেখো তো? y অক্ষের উপরে। y অক্ষের উপরে ভুজ সবসময় 0 হয়, কোটি থাকে। তাহলে এই বৃত্তের g 0 হবে। চলো চিত্র আঁকো ভাইয়ের সাথে। তাহলে ভাবে লিখছি, মূল বিন্দু হতে 2 একক দূরত্বে x অক্ষে 2 বিন্দুতে ছেদ করে, এর বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। তাহলে নির্ণয় সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, g তো থাকবে না, প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে 1 নং দিয়ে রাখো। এখন এই বৃত্তটা 2,0 বা -2,0 একটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই হবে। এক বৃত্ত 2,0 বিন্দুগামী। তাহলে পাবো 4 + 0 + 4f + c = 0।
এটাকে দিয়ে রাখো 2 নং। চলো এ পর্যন্ত চলে আসো সবাই, বুঝো নাই পেয়ে বুঝছো? আচ্ছা, এখন আরেকটা ডাটা দেওয়া আছে কোশ্চেনে যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। এখান থেকে সি এর মানটা বের করে রাখলে ভালো হতো মনে হয়। সি সমান হবে -4 -4f। এটাকে 2 নং দেই, এটা বাদ দিই। ব্যাসার্ধ হচ্ছে কত দেওয়া? 5 একক দেওয়া। ব্যাসার্ধ মানে আমরা জানি √g² + f² - c। এখন জি এর মান যদি 0 হয় ভাইয়া, তাহলে এটা হবে 0 + f² আর সি এর জায়গায় মানটা বসাই দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 + 4f = 5। বড় করে দাও, তাহলে f² + 4f + 4 আর এখানে হবে 25। কোনটা ভাইয়া? হ্যাঁ। ও, এইখানে তো ভাই বলি কি হবে, কোন একটা কাহিনী হয়েছে এখানে। রাইট, 2,0 বিন্দু দিয়ে গেলে এটা তো 0 হয়ে যাওয়ার কথা, তাই না? রাইট, এই জন্য ভাই খুঁজে পাচ্ছি না, কিছু একটা গন্ডগোল করছি। তবে সি এর ভ্যালু -4 একবারেই বের হয়ে গেছে, শেষ। এই তো ডান, তাহলেই শেষ। f² প্লাস মাইনাস সি এর ভ্যালু হচ্ছে -4, এটা হবে +4, এটা থাকবে না, বড় করে দিলাম এখানে। তাহলে f ইকুয়াল হবে 21 f², তাহলে f ইকুয়াল হবে ±√21। এই যে শেষ। এবার आंसर x² + y² ±2√21y আর c এর জায়গায় হবে -4 = 0। আজকে আমরা এই পর্যন্তই রাখি, নামাজের সময় হয়ে যাচ্ছে।